প্রিন্স 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 ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকার প্রচারণায় দেখা যাচ্ছে বাংলাদেশের একমাত্র অস্কার জয়ী পরিচালক, বাংলাদেশের একমাত্র নির্ভেজাল, একদম সব সময় সঠিক টাইমে যিনি টিজার ট্রেলার গান আপলোড করে থাকেন, বিশ্ববিখ্যাত নির্মাতা দ্য ওয়ান অ্যান্ড অনলি শাকিব খানকে নিয়ে দুইটা সিনেমা করেছে, দুইটা রীতিমতো লাড্ডু মেরেছে। সেই দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য বিশ্ববিখ্যাত ডিরেক্টর অফ ডিরেক্টর, ক্যাপ্টেন অফ দ্য শিফট অনন্য মামুন। শাকিব খানের প্রিন্সের চরম থেকে চরম, দুর্দান্ত থেকে দুর্দান্ত প্রশংসায় ব্যস্ত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, যে সিনেমাটিকে কেন্দ্র করে বাংলা সিনেমা পাড়ায় এফডিসিতে কিংবা কাকরাইল পাড়ায় এখন নাই কিচ্ছু, তারপরে একটা টুকটাক দিয়ে একটা অফিস আছে, সকল জায়গায় সমান তালে ঝড়ের গতিতে সিনেমা বুকিং এর একটা প্রস্তুতি চলছে। এখনো রাইট নাও কোনো সিনেমা হল বুকিং হয় না, একমাত্র সিনেপ্লেক্স ছাড়া। সিনেপ্লেক্সে যেরকম শাকিব খান বুকিং হয়েছে, সিনেপ্লেক্সে ঠিক রাক্ষস বুকিং হয়েছে, দম থেকে শুরু করে সকল কিছুই সিনেপ্লেক্স নাই। বাট সিঙ্গেল স্ক্রিন, যেটা বলা হয় বাংলা সিনেমার প্রাণ ভোমরা, সেই সিঙ্গেল স্ক্রিনগুলো এখনো কিন্তু বুকিং হয় নাই। তবে হলমার্কটা কিন্তু দৌড়ে আছেন প্রিন্সের কাতারে। দেন সেকেন্ড পজিশনে রাখা হয়েছে রাক্ষসকে, সেদিকে পরে যাচ্ছি। আগে আসি দ্য ডিরেক্টর অফ ডিরেক্টর, দ্য ডিরেক্টর অফ ডিরেক্টর, ক্যাপ্টেন অফ দ্য শিফট, সারা পৃথিবীতে যার নাম এবং কি আলো ছড়িয়ে আছে, দ্য অনন্য মামুন। উনি সকালবেলা দেখলাম প্রিন্সের সকল কিছু রেডি, প্রিন্সের সকল কিছুকে খেয়ে দিতে একটা নানা রকম একটা স্টেটমেন্ট উনি ওনার অপিনিয়নটা দিচ্ছেন। আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট, যে উনি সিনেমার পাশে আছেন, উনি প্রিন্সের পাশে আছেন। এই অনন্য মামুনি কিন্তু আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বরবাদকে থামিয়ে দেওয়ার জন্য, বরবাদকে রীতিমতো শেষ করে দেওয়ার জন্য সে শাকিব খানের আরেকটা সিনেমা অন্তরাত্মা, দুর্দান্ত গল্পের, দুর্দান্ত নির্মাণিত সিনেমা, দুর্দান্ত গানের সিনেমা অন্তরাত্মা 7টি না 8টি সিনেমা হলে মুক্তি দিয়ে প্রডিউসারের লাল বাতি জ্বলিয়ে দিয়েছিল। সেই অনন্য মামুন শাকিব খানের প্রিন্স সিনেমার প্রচারণায় ডাল মে কুচ কালা হে কিন্তু নাকি শাকিব খানের পরবর্তী সিনেমার শিডিউল পাওয়ার জন্য নতুন ফোন দিয়ে আসছেন এই ব্যক্তিটা। দেখেন, মামুন ভাই হচ্ছে আমার ব্যক্তিগত ভালো লাগার মানুষ। উনি যে সমালোচনা সহ্য করতে পারে, এটা আমি ওনাকে অ্যাপ্রিশিয়েট করি। বিশ্বাস কোনো জানি না, মামুন ভাইয়ের সঙ্গে আমার প্রায় সময় কথা হয়। উনি আমাকে বলে যে মিয়া তুমি আমার আবার বাস দাও, নিজ পিস দিয়ে আবার ফোন দাও, সেদিকে যেতে চাই না। সো মামুন ভাই যদি প্রিন্সের প্রচারণা থাকেন, খারাপ হবে না, খারাপ হবে না, কিন্তু ভালো হবে, দুর্দান্ত হবে, সুপার হবে, ওয়াও হবে, আমি এখানে অস্বীকার করছি না। বাট মামুন ভাইয়ের যে অ্যাক্টিভিটিস, মামুন ভাই যে স্টাইলে সিনেমা প্রচারণা করে থাকেন, উনি কিন্তু ওনার দরদ একমাত্র ধরা খাইছে ওনার উল্টাপাল্টা প্রমোশনের কারণে। এখন উনি যদি সেই উল্টাপাল্টা প্রমোশনের দিকে প্রিন্সকে নিয়ে যান, প্রিন্স যে কোন দিকে যাবে আমি আসলে জানি না। আমি সেই কমেন্টটা করতেই চাই না। বাট মামুন ভাই অলওয়েজ গুড পারসন, উনি আসলে ভালো কিছু করার চেষ্টা করে। যে আমাদের দেশে অনেক বিধিনিষেধ, অনেক সিস্টেমেটিক ওয়েতে অনেক ঝামেলা আছে, তো সেগুলো উনি ফেস করতে পারতেছে না, ফেস করে আসলে ভালো একটা প্রোডাক্ট যাদের সামনে আনতে পারতেছে না। তো সেই জায়গা থেকে আসলে অবশ্যই মামুন ভাই, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট, যে আপনি প্রিন্সের পাশে আছেন, প্রিন্সের পাশে প্রথম কোনো ডিরেক্টর বাংলাদেশের পাশে আপনি আছেন। সো এটা অবশ্যই ভালো লাগার একটা বিষয়। আর আশা রাখছি আপনার যে শেয়ার আছে, যেটা আপনি শাকিব খানকে নিয়ে ভাবছেন, এটা ভালোভাবে করবেন, সেই প্রত্যাশাই করছি। আপনাকে অগ্রিম শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি